আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে জাতীয় মাছ ইলিশের একটি জাতীয় কমন রেসিপি শেয়ার করব। ইনশাআল্লাহ সবাই আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। তো প্রথমে যেটা করতে হবে, মাছগুলোকে খুব ভালোভাবে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে তাতে পেঁয়াজ এবং লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তাতে আমি হলুদ মরিচ দিয়েও একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটাকে খুব ভালোভাবে কষানো যায়। তারপর মশলাটাকে যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। এখন এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব। আপনারা হয়তো দেখে ভাবছেন যে কী ব্যাপার, মাছ 4 পিস দেখালাম অথচ 2 পিস রান্না করছি। আসলে 2 পিস আমার ছেলের জন্য ভেজে নিয়েছি, কারণ ও রান্না করা মাছ খেতে পছন্দ করে না। তাই ওর জন্য সবসময় আমাকে আলাদা করে মাছ ভেজে রাখতে হয়, আর আমরা আমাদের জন্য এভাবে রান্না করে নিই। তো আমি মাছগুলোকে খুব উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর খুব আলতো হাতে এটা করতে হবে, কারণ ইলিশ মাছটা খুব নরম হয়ে থাকে, তাই খুব সাবধানে মাছটাকে উল্টে দিতে হবে, কারণ মাছটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। আর মাছটা ভেঙে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ইচ্ছা করে না। তাই আমি খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছিলাম যাতে কোনোভাবেই ভেঙে না যায়। আমি ইলিশ মাছের যতগুলো রেসিপি ট্রাই করেছি তার থেকে আমার কাছে এই রেসিপিটা সবচেয়ে বেস্ট লাগে, কারণ আমার কাছে এভাবে ইলিশ মাছটা খেতে বেশি ভালো লাগে। তো মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেলো তখন আমি এখানে আবারও হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম। এই পানিটা আসলে মূলত ঝোলের জন্যই দিয়েছি। এখন আপনারা যে যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝোলটা দিয়ে দিতে হবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার একেবারে কমও ঝোল রাখবো না, তো সেই অনুযায়ী আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন এটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আমি তখন এটাকে নামিয়ে ফেলবো। তো যেটা বলছিলাম আর কি, আমি বেগুন দিয়ে ইলিশ বলেন বা সর্ষে ইলিশ বলেন বা ইলিশের দো পেঁয়াজু বলেন বা যেটাই বলেন না কেন, বা ইলিশ ভাজা বলেন বা ইলিশের ভর্তা বলেন, যে কোনো রেসিপি বলেন না কেন, আমার কাছে কেন জানি এই রেসিপিটাই সবচেয়ে বেস্ট লাগে। বিশ্বাস করে দেখবেন, এইভাবে যদি একবার রান্না করে খেয়ে দেখেন আপনাদের কাছে অমৃতের মতন লাগবে। তো আমি বেসিক্যালি সবসময় চেষ্টা করি এভাবেই রান্না করার। ইভেন আমার হাজব্যান্ডও পছন্দ করে এভাবে রান্না করলে, তাই আমরা বাসায় সবাই এভাবেই পছন্দ করি। আর আমাদের সবসময় এভাবেই রান্না করা হয়। তবে অন্যান্য রেসিপি যে ট্রাই করা হয় না তা কিন্তু একেবারেই নয়। সব ধরনের রেসিপি আমি ট্রাই করে থাকি, তবে এই রেসিপিটা আমাদের বাসায় বেশি ট্রাই করা হয় বা বেশি রান্না করা হয়। ইলিশ মাছ কিন্তু কখনোই খুব বেশি পরিমাণ মশলা দিয়ে রান্না করা যাবে না। জাস্ট হলুদ মরিচ, লবণ, কাঁচামরিচ এবং পেঁয়াজ, এই 4টা উপকরণ দিয়ে রান্না করলে ইলিশ মাছের টেস্টটা। আমি একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং কে কে এইভাবে পছন্দ করেন খেতে সেটাও জানিয়ে যাবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ঝোলটা একদমই মাখো মাখো হয়ে গিয়েছে, ঠিক আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমন পর্যায়ে এখন চলে এসেছে। আমি এখন এটি নামিয়ে ফেলবো। সবাইকে বলবো একবার হলে বাসায় ট্রাই করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।